সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্প আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষের জীবনে গল্প থাকে, তার এই ধারাবাহিকতায় আজকে ক্যামেরার সামনে বসে আছে এক ফুটফুটে আপু। তার জীবনের গল্প আমরা শুনবো এবং আপনাদেরকে শোনাবো। তো কথা না বেরিয়ে সরাসরি আপুর কাছে চলে যাচ্ছি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম ইফতি। ইপ্তি? আপু একটু জোরে বলবেন, কারণ আমি কানে কম শুনি তো। আমার নাম হচ্ছে ইফতি। ইপ্তি। আপু, হোম ডিস্ট্রিক্ট কোথায়? যশোর। যশোর। এজ কত বর্তমান আপনার? 21। 21 বছর না? তো আপনি বর্তমান মূলত কি করতেছেন? আমি স্টাডি করতেছি। স্টাডির পাশাপাশি স্টাডির পাশাপাশি জব করতেছি। ছোটখাটো করে জব করেন, তাই তো? তো আপনার ফিউচার প্ল্যানিং কি? ফিউচার আসলে ওইভাবে ভাবা হয়নি। প্রথমত হচ্ছে স্টাডি কমপ্লিট করব, তারপর হচ্ছে ফ্যামিলি দেখে শুনে যদি বিয়ে দেয় তো ফ্যামিলির মতামতে আর কি। আমার আসলে ওরকম কোনো ফিউচার প্ল্যান নাই। ফিউচার প্ল্যান নাই, কারণ ফ্যামিলি যদি বিয়ে হয়ে করে দেয়, দেখাশোনা করে, তাহলে আপনি করবেন, তাই না? আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার আম্মু আছে, 2 ভাই 1 বোন। আমরা বাবা? বাবা মারা গেছে কত বছর আগে মারা গেছে? 1.5 বছর। 1.5 বছর আগে মারা গেছে না? তো বাবার কিছু স্মৃতি মনে আছে? বাবা আজ থাকতে এটা অনেক হতো, স্মৃতি মনে আছে। যে বাবা থাকলে আজকে এটা করতো বা ওটা করতো আমার আমার জন্য। আসলে একটা মেয়ের ক্ষেত্রে বলবো যে বাবাই হচ্ছে সবকিছু। বাবার হাত ধরে বড় হওয়া, বাবার হাত ধরে হচ্ছে চলা। আর আমার লাইফে বিশেষ করে এটা হচ্ছে বেশি ক্রিয়েট করে, কারণ হচ্ছে আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো। অনেক ভালোবাসতো। অনেক ভালোবাসতো। তার প্রতিটা স্মৃতি আমার মেমোরাইজ হয়ে আছে। অবশ্যই, আসলে বাবা না, আমরা দোয়া করি আপনার বাবাকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। আচ্ছা আপু, আপনি ফ্যামিলি থেকে আপনার সবার, আপনি বড় না? না না, আমার 2টা ভাইয়া বড়, আমি সবার ছোট। আপনি সবার ছোট, তাই তো? তো যাই হোক, আপনি এই আমার এখানে এসেছেন জীবন গল্প বলার জন্য। মনে ভালো একটা ছেলে। আপনি তো যাই হোক স্টাডি করতেছেন, তো আপনি এখনো সিঙ্গেল না মিঙ্গেল হয়ে গেছেন? আমি সিঙ্গেল। সিঙ্গেল? কেন, মাশাআল্লাহ, আপনি তো দেখতে শুনতে অনেক চমৎকার। এখনো পর্যন্ত ওভাবে জড়ান নেই কেন? অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে আমার ফ্রি লাইফ পছন্দ। মানে আমি সবসময় সবসময় ডিজার্ভ করি যে আমি স্বাধীনভাবে চলবো। আর হচ্ছে পড়াশোনা করি, তো পড়াশোনার প্রতি হচ্ছে আমার অ্যাটেনশনটা বেশি। আসলে বেশি। জি। আসলে আপনি চাচ্ছেন আপনার ফিফথ প্ল্যানিংটা একটা শেষ করে তারপর ওদিকে যাব, তাই না? তারপর স্বপ্ন কিরকম আপনার লাইফ পার্টনার চাচ্ছেন? একটা ছেলে, তার বাহ্যিক সৌন্দর্য? আমার খুব বেশি বড় স্বপ্ন নেই, শুধু এইটুকু স্বপ্ন যে আমার হাজবেন্ড আমাকে অনেক কেয়ারিং করবে, আমাকে রেসপেক্ট করবে, আর মিডিয়ামভাবে জীবনযাপন করতে পারলে আমি হ্যাপি। তো যাই হোক, আপনার বয়স বলছেন 21, তাই না? কতটুকু সিনিয়র চাচ্ছেন আপনি? সিনিয়র জুনিয়র আসলে ডাজেন্ট ম্যাটার আমার কাছে, কারণ মানুষের মনটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। মনের সাথে যদি খাপ না খাওয়ানো যায়, ওখানে সিনিয়র জুনিয়রের কোনো ভ্যালু নাই। ভ্যালু নেই, অবশ্যই। তো তারপরও আছে যে নিজের সাথে একটা সামঞ্জস্য রেখে চলাটা। তো আসলে আপনি যাচ্ছেন, আপনি বয়স কোনো ম্যাটার না, ভালো একটা মনের মানুষ। সে বাহ্যিক সৌন্দর্য যেরকম হোক না কেন, মনটা ভালো হলেই মনটা হবে। ভালো হলে। তো আপু, আপনি তো নামাজ কালাম করেন, তাই না? আচ্ছা, কোরআন শরীফ পড়তে পারেন? জি। আচ্ছা, কোনো ভাই যদি আপনাকে এক্সাম্পল বলছি, কোনো ভাই বলে যে আমি ভালো লাগছে বা বিয়ে করবে, যে হোক আমাদের মাধ্যমে হোক বা আপনার ফ্যামিলির মাধ্যমে হোক, বিয়ে তো করতেই হবে, তাই না? তো কেউ বিয়ে করার পর যদি পর্দা করতে বলে, পর্দা করতে পারবেন? অবশ্যই হ্যাঁ, অবশ্যই করব, কারণ আমরা যেহেতু মুসলিম, আর সবারই একটা হ্যাবিট থাকে, যে প্রতিটা মেয়েরই একটা হ্যাবিট থাকে যে বিয়ের পর নিজেকে ইমপ্রুভ করা। সো আমিও তার বাইরে নাই। তো আমার হাজবেন্ড যেভাবে চলতে পছন্দ করে, আমিও ওইটাই চেষ্টা করব। এটা